মার্শাল আর্ট নামটি বেশ জনপ্রিয়। খালি হাতে শত্রুকে হার মানিয়ে দেওয়ার এক জনপ্রিয় কৌশল এটি। আত্মরক্ষার জন্য শারীরিক এই রণকৌশলের ইতিহাস বেশ পুরনো। বক্সিং, রেসলিং, প্যানক্রেশন, কারাতে, কুংফু, জুডো, তাইকোয়ান্দো এই সবই জনপ্রিয় মার্শাল আর্ট। তবে রেসলিং এবং কুংফু সচরাচর সবাই চেনে, আর কুংফু শুনলেই তো আপনাদের চোখে এসব সিন ভেসে ওঠে, কারণ এসব সিন জনপ্রিয় মুভি কুংফু হোস্টেলের। আজকের ভিডিওতে 7 ধরনের মার্শাল আর্ট সম্পর্কে জানতে চলেছেন। তার আগে ঝটপট কমেন্ট করে বলে দিন আপনি কোনটা পছন্দ করেন, এবং শীর্ষবার্তা চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফর মোর নলেজ, মোর লার্নিং, মোর স্মার্টনেস। বক্সিং মার্শাল আর্টের সবচেয়ে জনপ্রিয় খেলা বক্সিং। নানা ধরনের মার্শাল আর্টের মধ্যে বক্সিংকে বলা হয় সবচেয়ে সহজ খেলা। এ খেলায় দুজন প্রতিদ্বন্দ্বী জোরালো মুষ্টির আঘাতে একে অপরের পরাস্ত করার চেষ্টা চালায়। মার্কিন বক্সার মোহাম্মদ আলী এ খেলার মধ্য দিয়েই পৃথিবী জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ধারণা করা হয় বক্সিংই পৃথিবীর সবচেয়ে পুরনো মার্শাল আর্ট। বক্সিংয়ের উৎপত্তি, স্থান ও কাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় এর জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 3000 অব্দের দিকে প্রাচীন সুমেরীয় সভ্যতার হাত ধরে। ইরাকের দক্ষিণাঞ্চলে গড়ে উঠেছিল পৃথিবীর প্রাচীনতম এ সভ্যতা, যদিও অন্যান্য প্রাচীন সভ্যতার সংস্কৃতিতেও বক্সিংয়ের অস্তিত্ব পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 688 অব্দে বক্সিংকে গ্রিসের অলিম্পিকে যুক্ত করা হয়। রেসলিং মানব ইতিহাসে বক্সিং যদি প্রথম মার্শাল আর্ট হয়, তবে রেসলিং নিঃসন্দেহে দ্বিতীয়। তবে এ নিয়ে গবেষকদের মধ্যে রয়েছে বিতর্ক। কারো কারো মতে রেসলিংই পৃথিবীর সবচেয়ে পুরনো মার্শাল আর্ট। ধারণা করা হয় মার্শাল আর্টের এ খেলাটির উৎপত্তি খ্রিস্টপূর্ব 2000 অব্দের দিকে, যদিও কোনো কোনো ঐতিহাসিক দাবি করেন খেলাটি আরও আগে সৃষ্টি হয়েছিল। প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দের প্রাচীন মিশরীয় সমাধিচিত্রেও এই খেলাটির প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মিশরের অনেক আগের মূর্তিতেও দেখা যায় দুজন ব্যক্তির মধ্যে রেসলিংয়ের কৌশলের দৃশ্য। উৎপত্তিস্থলের সঠিক ধারণা না পাওয়া গেলেও ধরে নেওয়া হয় রেসলিংয়ের জন্মস্থান প্রাচীন মিশর। প্যানক্রেশন একই সঙ্গে রেসলিং এবং বক্সিংয়ের কৌশল প্রয়োগ করা হয় প্যানক্রেশনে। উপরন্তু এই খেলাটিতে প্রতিদ্বন্দ্বীর উপর লাথি দিয়ে আক্রমণ করারও সুযোগ থাকে। ধারণা করা হয় এটির উৎপত্তি গ্রিসে, খ্রিস্টপূর্ব প্রায় 2000 অব্দের দিকে। গ্রিক পুরাণ অনুসারে হেরাক্লিস বা হারকিউলিস প্যানক্রেশন মার্শাল আর্টের ব্যবহার করেছিলেন নিমিয়ান সিংহের সঙ্গে যুদ্ধ করার সময়। কারাতে শব্দের অর্থ খালি হাত। আধুনিক মার্শাল আর্টের সবচেয়ে নান্দনিক শিল্প বলা হয় কারাতেকে। গত শতাব্দীর মাঝামাঝিতে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে মার্শাল আর্টের এই কৌশলটি। প্রায় 1500 বছরের পুরনো এই রণকৌশলের উদ্ভবের নেপথ্যে ছিলেন একজন ভারতীয় বৌদ্ধ ভিক্ষু। জানা যায় 5ম শতাব্দীতে ভারতীয় বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে চীনে গিয়েছিলেন। হিমালয় অতিক্রম করে ভারত থেকে চীনে যাওয়ার পথে তাকে নানা বিপদসংকুল পথ পাড়ি দিতে হয়। বন্য প্রাণী থেকে শুরু করে জলদস্যুদেরও তিনি মোকাবেলা করেন, আর এই সব মোকাবেলায় তিনি করেছিলেন খালি হাতে। বোধিধর্মের আত্মরক্ষার এসব কৌশলেই পরে চীন ও জাপানে খালি হাতে আত্মরক্ষা বা কারাতে হয়ে ওঠে। কুংফু মার্শাল আর্টের এই কৌশলটির নেপথ্যেও ছিলেন ভারতীয় বৌদ্ধ ভিক্ষু বোধিধর্ম। কুংফু হল চীনা মার্শাল আর্ট। এর উদ্ভব হয় 5ম শতাব্দীর চীনের জেন উপাসনালয়ের শাওলিন টেম্পলে। চীনের শাওলিন টেম্পলের আদি প্রতিষ্ঠাতা ছিলেন বোধিধর্ম। তার প্রশিক্ষিত মার্শাল আর্টই কালের পরিক্রমায় কুংফুর রূপ নিয়েছে। সম্প্রতি চীনের হেনান প্রদেশের উঁচু খাড়া পাহাড় সংশানের প্রান্তে ভিক্ষুদের কুংফু কসরতের এমন কিছু ছবি প্রকাশিত হয়েছে, যা দেখলে ভয়েই হয়তো আপনার চুল খাড়া হয়ে যাবে। শাওলিন টেম্পলকে ঘিরে পৃথিবী জুড়ে অনেক কিংবদন্তি আর রহস্য চালু আছে। বিস্ময়কর মার্শাল আর্ট তথা কুংফু শিল্পের উৎপত্তি
ও বিকাশ এই শাওলিন টেম্পলকে ঘিরেই। এটি চীনের সবচেয়ে বিখ্যাত মন্দির। এর সবচেয়ে বড় খ্যাতি মার্শাল আর্ট ও কুংফুর জন্য। শাওলিনে গিয়ে জেন মতাবলম্বীদের খোঁজ পেয়েছিলেন বোধিধর্ম। তাদের বিশ্বাস ছিল নিবিড় তপস্যা এবং আত্ম অনুসন্ধানের মাধ্যমে বোধি বা নির্বোধ লাভ করা যায়। তারা জোর দিয়েছিলেন নিজের অন্তরের খোঁজ করা এবং একাকী তপস্যার উপরে। বোধিধর্ম এই মতে উপাসনালয়ের উপরের পাহাড়ের নির্জন এক গুহায় দীর্ঘ 9 বছর নিজেকে নিয়োজিত রাখেন তপস্যায়। বলা হয় সে সময় তার ছায়া নাকি গুহার দেয়ালের গায়ে বসে গিয়েছিল চিরস্থায়ীভাবে। সেই ছায়া খোদাই করে পরবর্তীতে শাওলিন টেম্পলে সংরক্ষিত করা হয়েছে। কুংফু সম্পর্কে ফুল ভিডিও দেখতে চাইলে আই বাটনে এবং ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেখতে পাবেন। এছাড়া ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনেও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তাইকোয়ান্দো দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা তাইকোয়ান্দো। এটি যুদ্ধ কৌশল, আত্মরক্ষা, খেলাধুলা, ব্যায়াম, কিছু ক্ষেত্রে ধ্যান এবং দর্শনের সম্মিলন। অনুশীলনকারীদের সংখ্যার দিক থেকে 1989 সালে তাইকোয়ান্দো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মার্শাল আর্ট হিসেবে বিবেচিত হয়েছিল। তাইকোয়ান্দো এমন একটি রণকৌশল যেখানে রক্তপাতের বালাই নেই। এখানে 2 হাত ও 2 পা অস্ত্র হিসেবে কাজ করে, আর মস্তিষ্ক কাজ করে কমান্ড হিসেবে। এটি সর্বপ্রথম প্রচলিত হয় অষ্টাদশ শতকের দিকে এবং 1940 সালের দিকে প্রথম কোরিয়াতে বড় আসরে খেলা হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।